দুইটি শর্ত, একটি হলো কুফর বিত তাগুত, আর একটি ঈমান বিল্লাহ। কুফরই করতে হবে যত আল্লাহ দ্রোহী শক্তি আছে তাদের সাথে, আর ঈমান আনতে হবে একমাত্র আল্লাহই আমার কল্যাণ দিতে পারে, আল্লাহই মুক্তি দিতে পারে। কথা ঠিক কিনা? নবীর উপর ঈমান আনতে হবে। কার উপরে? নবীর উপর ঈমান আনতে হবে। কেমনে? এদেশের মাটিতে অনেক মুসলমান আছে যারা নবীর মহব্বতে এককালে মুহাম্মদুর রাসূলুল্লাহ আজানের মধ্যে বললে চুমু খায়। কি কথা ঠিক কিনা? ভক্তির অতিশয্যায় একেবারে চুমু খায়, কিন্তু আসল বেলায় সিসিন পা। শুনুন, এই পীর সাহেবদের আকিদা, এদেশে পীরদের আকিদা কি জানেন? কত বড় জঘন্যতম আকিদা! পীরদের আকিদা জঘন্যতম, বেরলভীপন্থীদের আকিদা জঘন্যতম, এই দেওবন্দীপন্থীদের আকিদা জঘন্যতম খারাপ, জঘন্যতম খারাপ, জঘন্যতম খারাপ। কেন খারাপ? তাদের আকিদা হলো পীরদের মর্যাদা নবীদের চাইতে অনেক বেশি। কিছু বললেন না তো? মেনে নিলেন? পীরদের মর্যাদা নবীদের চাইতে বেশি না কম? দেখেন, নাউজুবিল্লাহ বলবেন। কোরআন দিয়ে বলছেন, কোরআন সূরা কাহাফ, এখানে 3টি ঘটনা আছে সূরা কাহাফের মধ্যে। কয়টি? আসহাবে কাহাফের ঘটনা, মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা, আর জুলকারনাইনের ঘটনা। কয়টা ঘটনা? 3টি ঘটনা। 6848 নম্বর হাদিস বুখারীতে পাবেন। মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন, জিজ্ঞেস করলো একজনে, হুজুর এই যুগে এখন বড় আলেমকে? তিনি বললেন, আমি বড় আলেম। আল্লাহ এই কথাকে পছন্দ করলেন না, তোমার খিজিরের কাছে শিখতে যেতে হবে। দেখুন কত বড়! আল্লাহর নবী বলেছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, তাকে আল্লাহর পক্ষ থেকে দ্বীনের সঠিক জ্ঞান দেওয়া হয়। শুনুন, দ্বীনের সঠিক জ্ঞান কোনো সার্টিফিকেটের মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। দ্বীনের সঠিক জ্ঞান কোনো পাশের মাধ্যমে নয়। দ্বীনের জ্ঞান কোনো কলেজ ইউনিভার্সিটির থেকে সম্ভব নয়। এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। দ্বীনের জ্ঞান আপনি পেতে পারেন, কিন্তু সঠিক জ্ঞান পাবেন না। কিতাব পড়ে জ্ঞান অর্জন করতে পারেন, কিন্তু সঠিক জ্ঞান পাবেন না। সঠিক জ্ঞান পাবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না দিবে। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি যার কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক জ্ঞান দেন। মুসা আলাইহিস সালাম বললেন যে আমি, আল্লাহ পছন্দ করলেন না, তোমার খিজিরের কাছে যেতে হবে। এদেশের পীরেরা বলছেন যে খিজির হলো একজন আল্লাহর ওলি, আর মুসা আলাইহিস সালাম হলো একজন আল্লাহর পয়গম্বর। তো পয়গম্বরের ভুল সংশোধনের জন্য আল্লাহ যেতে পারলেন কোথায়? একজন ওলির কাছে। দেখছেন, আল্লাহ যদি বুঝ না দেয় এরকমই উল্টো ব্যাখ্যা করে। যদিও খিজির আলাইহিস সালাম পয়গম্বর কি পয়গম্বর না, বিভিন্ন রায়াত আসছে, অধিকাংশের মত সে একজন পয়গম্বর ছিল, কিন্তু সরাহাতান কোরআনে স্পষ্ট আসে নাই। 25 জন পয়গম্বরের নাম স্পষ্ট এসেছে, 3 জন পয়গম্বরের নাম অস্পষ্টভাবে এসেছে। আর গুলো লাম নাকসুস আলাইকা বলছেন, আল্লাহ বলছেন তার বর্ণনা আমি আপনার কাছে দেই নাই। এর দ্বারা বোঝা গেল তারা বুঝাইতে চাচ্ছে নবীদের ভুল সংশোধনের জন্য আল্লাহ পয়গম্বরদের কাছে ওলিদের কাছে পাঠাইছে। তা বলুন তো, বড়কে খিজির বড় না মুসা বড়? বুঝাচ্ছে তারা বেআক্কেল। তারা বুঝাচ্ছে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আপনি নৌকাটা ফুটো করে দিলেন কেন? ছেলেটার মারি ফেলালেন কেন? মুসলমান জানেন না, মুসলমান জানতেন না। খিজির বলে দিলেন, কিন্তু কোরআনে স্পষ্ট উল্লেখ আছে। খিজির কেমনে বলেন? আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাকে এলেম দিয়েছেন, সেই এলেমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এইটুক বলেন, এইটুক গোপন রাখেন। এটা হলো আল্লাহ তাদেরকে জ্ঞান দিবেন, এই জন্য আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন, তাই মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন। এটা তার নিজস্ব কোনো ব্যাপার নয়, নিজস্ব কোনো ব্যাপার নয়। এই আকীদা যদি কোনো ব্যক্তির থাকে যে মুসা আলাইহিস সালাম ছোট আর খিজির বড়, ওলি বড়, এটা যদি আকীদা থাকে, তার ঈমান আংশিক নষ্ট হবে না পুরোপুরি? তার টুপিতে, দাড়িতে, জুব্বায়, পাগড়িতে কি তাকে জান্নাতে নিতে পারবে? কি বলুন, পারবে? শুনুন কত বড় জঘন্যতম আকীদা, কত বড় জঘন্যতম আকীদা। হক্কানি পীর বলছেন, হক্কানি পীর যাকে বলা হয় এদেশের মাটিতে, তার বইয়ের মধ্যে দেখেন ভেদে মারেফাতের 11 পৃষ্ঠায় বলা হয়েছে, এক আল্লাহর কুতুব হেঁটে যাচ্ছেন, দেখছেন একটি বাচ্চা মরে রয়েছে, কি হয়েছে ইত্যাদি বলল। সত্য? হ্যাঁ। কুম্বিজনি, আমার হুকুমে জীবিত হয়ে যাও। আল্লাহর কুতুব বলছেন আমার হুকুমে জীবিত হয়ে যাও। অমনি জীবিত হয়ে দাঁড়াইছে। দাদু বলল, তোমার কে জীবিত করছে? আল্লাহর ওলি জীবিত করছে। তো বইয়ের মধ্যে লেখা, খুলে দেখেন। আপনারা জানেন সূরা আল ইমরান 49 নম্বর আয়াতটা পড়বেন। ঈসা আলাইহিস সালাম এক এক পয়গম্বরকে আল্লাহ এক একটি মুজিজা দিয়েছিলেন।
ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, মৃত্যু ব্যক্তিকে কুম্বিজনিল্লাহ বলে জীবিত হয়ে যেত। কি খেয়ে আসছে বলে দিতে পারতো, কি রেখে আসছে বলে দিতে পারতো, অন্ধ এবং কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতেন বিইজনিল্লাহ। সেখানে কি বিইজনিল্লাহ। কবরের কাছে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, কুম বিইজনি বলেন নাই, আমার হুকুমে জীবিত তা বলেন নাই, বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের ক্ষমতা নাই, ক্ষমতা কার? আল্লাহ যদি হুকুম দেন তাহলে তুমি জীবিত হয়ে যাও। তাহলে বলুন তো, ঈসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, আর চরমনার পীরের আকীদা হলো আল্লাহর কুতুব বলছেন আমার হুকুমে জীবিত হয়ে যাও। তাহলে একটা পাগল যে ব্যক্তি সাধারণ জ্ঞান রাখে সেও বুঝবে ঈসা আলাইহিস সালাম বড় না আল্লাহর ওলি বড়। ঈসা আলাইহিস সালাম নিজে বলতে পারলেন না আমার হুকুমে জীবিত হয়ে যাও, কিন্তু চরমনাইদের আকীদা হলো আমার হুকুমে জীবিত হয়ে যাও। এখন বাদশাহ জিজ্ঞেস করলে আপনি এরকম কাজ করলেন কেন, শরীয়ত বিরোধী কাজ এইটা করলেন কেন, আপনি আল্লাহর হুকুমে জীবিত এটা বলতে পারলেন না? আল্লাহর কাছে আবার কি জিজ্ঞেস করবেন, আল্লাহর আন্দাজ নাই? খুলে দেখেন তাদের বইতে। এদেশের মাটিতে হক্কানি পীর যাকে বলা হয়, একটা বড় ভাইয়ের সমান মর্যাদা দিল না। বড় ভাই তারা এটা বলে নাই, আপনি কি বলেন মানে আন্দাজ নাই বলে নাকি? এই যুগেও বলে না বড় ভাইয়ের সম্মান দিয়ে কথা। অথবা এই অলিরা আল্লাহরে বড় ভাইয়ের সমানও দেয় না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, সূরা হজ ৭৪ নম্বর আয়াত। তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয় না। অত চিন্তা করে আকীদা ব্যাপারে কত নেষ্টি আকীদা তাদের রয়েছে, এখনো আকীদার ব্যাপারে এখনো কত নেষ্টি আকীদা তাদের রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জিজ্ঞেস করবো আল্লাহর আন্দাজ নাই। চিন্তা করছেন? কোন মানুষ এই যুগে বলবে না, বড় ভাইরাও বলবে না যে আপনার আন্দাজ নাই, বাপেরও বলবে না আপনার আন্দাজ নাই, কি বলবে নাকি? অথচ আল্লাহর ব্যাপারে বলছে আল্লাহর আন্দাজ নাই। এই বাচ্চারা নিয়ে গেল, আল্লাহর কাছ থেকে জোর করে নিয়েছি, আল্লাহর কাছ থেকে জোর করে রুহ নিয়ে আসছে। তার মানে আল্লাহ এত দুর্বল, ওই অলির কাছে আল্লাহ হার মেনে গেলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। শুনুন, দাওয়াতের ধারা হলো দুইটি, দ্বীনের দায়ীর দায়িত্ব হলো দুইটি। কয়টি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজ, ভালো কাজ এর নির্দেশ দিবে, অসৎ কাজ, অন্যায় কাজ থেকে মানুষ দিকে ফিরিয়ে রাখার চেষ্টা করবে। এই যে কথাগুলো বলা হলো পীরের বই থেকে, এগুলো অসৎ কাজ, অন্যায় কাজ, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী কাজ, কথা ঠিক কিনা? এগুলো বলতে হবে জনগণকে, তাহলে তারা ভুল সংশোধন করতে পারবে না। নবীর উপরে ঈমান আনতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ছিলেন, কোনো ওলি তার চাইতে বড় নয়। তাদের আকীদা হলো নবীরা জানতেন ততটুকু যতটুকু জিবরিল ফেরেশতা পৌঁছে দিতেন ততটুকু, দেখছেন? আর ওলিরা জানতেন কতটুকু? ওলিরা জিবরিলের মাধ্যমে নয়, মিয়ানে আশিক ও মাশিক রমজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস্ত।